إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এবং আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করি। হে আমানুগণ, হে ইমানদারগণ, যারা ঈমান আনিয়াছ রসুলের উপর, যারা ঈমান আনিয়াছ কিতাবের উপর, যারা ঈমান আনিয়াছ আল্লাহর উপর, যারা ঈমান আনিয়াছ ফেরেশতাদের উপর, যারা ঈমান আনিয়াছ আল্লাহর সমস্ত নবী রসুলের উপর, ইহকালের উপর পরকালের উপর, তাহারা আমার হাবিবের উপর, আমার দোস্তের উপর, আমার নবীর উপর, আমার মুহাম্মদ মুস্তফার উপর দুরূদ ও সালাম পাঠ করো। আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি, আমি আল্লাহ নামাজ আদায় করি না। আমি রোজাকে ফরজ করেছি, রোজা রাখি না। আমি জাকাতকে ফরজ করেছি, জাকাত দেই না। আমি হজকে ফরজ করেছি, আমি আল্লাহ হজ করি না। কিন্তু আমি আল্লাহ স্বয়ং একটি কর্ম করি, একটি আমল করি, যেটা হলো আমার প্রিয় নবী মুস্তফার উপর, আমার প্রিয় হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করি। এমন একটি বিষয় এটা, যেটা ফরজ, উপরে ফরজ যদি বলা হয়, তাকেও আমরা স্বীকৃতি দিতে বাধ্য। নামাজ ফরজ, আল্লাহ নামাজ পড়েন না, পড়তে হুকুম করেছেন তাই ফরজ হয়েছে। রোজা করতে হুকুম করেছেন তাই ফরজ হয়েছে। জাকাত দিতে হুকুম করেছেন তাই ফরজ হয়েছে। কুরবানি করতে হুকুম দিয়েছেন তাই ওয়াজিব হয়েছে। হজ করতে হুকুম দিয়েছেন তাই ফরজ হয়েছে। আর আল্লাহ স্বয়ং নিজে হুকুম দেন এবং নিজে পালন করেন, তাহলে ওটাকে আপনারা কি বলবেন? সেটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেই নবী এমন নবী যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হইতো না, যিনি আল্লাহর রহস্য আর যিনি আল্লাহর ভেদ রহস্যকে উন্মোচিত করছেন, যিনি আহাদ বলেন ওহেদ বলেন, সমস্ত প্রকাশ বিকাশ গুপ্ত জ্ঞানের প্রকাশের মাধ্যমই হলো মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সমস্ত জাত গুণ বলেন, আল্লাহর সমস্ত সিফাত গুণ বলেন, সমস্ত গুণ যার ভিতরে জগতের মানুষ চিনেছে, সমস্ত গুণ জগতের মানুষ যার মাধ্যমে জেনেছে, সমস্ত গুণ জগতের মানুষ যার মাধ্যমে পালন করছে, তিনি হলেন নবী মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয়, এবং একমাত্র প্রশংসা হয় রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, একমাত্র প্রশংসা জগতে তিনি হলেন রব্বুল আলামিন। আর যিনি প্রশংসা প্রাপ্ত, যিনি প্রশংসনীয়, তিনি মুহাম্মদ। যিনি মুহাম্মদ তিনি তো প্রশংসনীয়। তাই প্রশংসা হয় শুধু একজনের, তিনি হলেন মুহাম্মদ, যার প্রশংসা স্বয়ং রব্বুল আলামিন নিজে আদায় করেন, যার প্রশংসা স্বয়ং ফেরেশতা কুল করেন, যার প্রশংসা স্বয়ং জিন কুল করে, যার প্রশংসা স্বয়ং প্রাণীকুল, পক্ষীকুল, তৃণলতা, গাছপালা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সকলেই যার প্রশংসা করেন, তিনি মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা রাসূলের ভেদ রহস্য কতটুকু জানতে পেরেছি, আমরা রাসূলের ভেদ রহস্য কতটুকু ভিতরে লালন করেছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু চিনতে পেরেছি। যদি নবী মুহাম্মদ মুস্তফাকে চিনতে হয়, তবে একজন ওলিয়ে কামেলের শরণাপন্ন হতে হবে। যদি নবী মুস্তফাকে জানতে হয়, তবে একজন ওলিয়ে কামেল, একজন রাসূলের কাছে যেতে হবে, যিনি আপনাকে নবীকে চিনিয়ে দিবে, যিনি আপনাকে আহলে বায়াত চিনিয়ে দিবে, যিনি আপনাকে মেজাজি এবং হাকিকি দর্শন করিয়ে দিবে, যিনি বুঝিয়ে দিবে মুহাম্মদ ইনি মুহাম্মদ। ইনার উপর ঈমান আনতে হবে, ইনার সামনেই বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাই আমরা সত্যকে জানার জন্য নিজের বিবেকটাকে জগতের জন্য, জ্ঞানের অন্বেষণের জন্য ওপেন করি, বিবেকটাকে জ্ঞানের জন্য,
কাজে লাগাই, যে জ্ঞানটা হলো সত্য, চিরকাল সত্য। সত্য কখনো মিথ্যা হবে না, মিথ্যা কখনো সত্য হবে না। তাই সত্যকে জানতে হলে আপনাকে আমাকে একটা রাস্তা বেছে নিতে হবে। সেই রাস্তাটি হলো সিরাতাল মুত্তাকিন, সেই মুত্তাকিনের পথ, সেই সালিহিনের পথ, সেই সিদ্দিকিনের পথ, যেই পথ সত্য সরল, সেই পথে কোনো ভেজাল নাই, সেই পথে কোনো সন্দেহ নাই। সেই পথ হলো তার পথ, যেই পথে আল্লাহ রসুল গিয়েছেন, যেই পথে মৌলা আলী গিয়েছেন, যেই পথে মা ফাতেমা গিয়েছেন, যেই পথে মৌলা হাসান গিয়েছেন, যেই পথে মৌলা হুসাইন গিয়েছেন। তাই আমরা ওই পথটাকে তালাশ করতে হলে একজন কামেল গুরু, কামেল মুর্শিদ, মুকাম্মেলের কদম তলে নিজেকে আত্মসমর্পণ করে উৎসর্গ করতে হবে, নিজেকে কুরবান করতে হবে তার ইচ্ছার কাছে। তবেই নিজেকে চেনা যায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।